আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাট আমি ভালো নেই মোটেও। তো এদিকে আগে প্রথমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছিল টাইগার মুরগি। তো এর হলো আবার আজকে থেকে একটু অসুস্থতা হয়তো বেশি হইছে। এজন্যই হচ্ছে যে আমি চিন্তা করলাম যে না আর রাখবো না, একে জবাই করি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি ফার্মিগুলো চেক করে দেখলাম যে আসলে কী অবস্থা। তো ফার্মি যে 4টা 5টা আছে এখানে, মোটামুটি 5টা ভালোই আছে। আর এদিকে হচ্ছে যে আপনার এক ফার্মির আমার সমস্যা হয়েছিল। তো একটা সকালবেলা হচ্ছে আজকে খাবার দেওয়ার সময় এসে, পানি দেওয়ার সময় এসে দেখলাম যে এই কোয়েলটা হঠাৎ করেই ঝিমাচ্ছে। তো কী কারণে ঝিমাচ্ছে আমি অনেকক্ষণ ওকে নিয়ে গবেষণা করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই আমি বোঝার উপায় বের করতে পারতেছিলাম না যে কী কারণে ওর সমস্যা। তো যাই হোক, এদিকে হচ্ছে যে আপনার খাবার দিছি, আমি লাইসোবিটের পানি দিছি। দেওয়ার পরে ও হালকা পাতলা যখন একটু পানি খাইলো, খাওয়ার পরে মোটামুটি দেখলাম যে না একটু নাড়াচাড়া করতেছে। তারপরে হচ্ছে এক পর্যায়ে এমন ছিল যে ও উঠেই দাঁড়াইতে পারে না, এমন একটা পজিশন ছিল। তো যাই হোক, ওই পজিশন থেকে আলহামদুলিল্লাহ ও কাটিয়ে ওঠার পরে এইদিকে আবার হচ্ছে আমি বিকেলবেলা ঘরে আসলাম। আসার পরে খেয়াল করলাম যে আচ্ছা দেখি এই পাখিটার কী অবস্থা। তো এসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার ওর ডিম আটকি ছিল। সেই ডিমটা আমি দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন। এই ডিমটা হচ্ছে আপনার সিঙ্গেল 2টা ডিম হওয়ার কথা ছিল, কিন্তু 2টা ডিম না হয়ে পুরোপুরি আপনারা খেয়াল করেন এই ডিমটা মানে একটা বড় ডিম হয়ে গেছে, যার কারণে পাখিটা মানে এই পরিমাণ কষ্ট পাইছে। তো আমি অনেকক্ষণ চেষ্টা করছিলাম, কারণ আমি তো ওইভাবে মানে নতুন অবস্থায় এত কিছু জানিও না, অত কিছু বুঝিও না যে পাখির ডিম আটকিলে তার করণীয়টা কী। আমি ইউটিউবে অবশ্য সার্চ দিয়েছিলাম, কিন্তু ওই ধরনের কোনো তেমন আমি পাই নাই যে কিছু কিছু সিমটম আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো। কিন্তু আমি কি করে বুঝবো যে পাখির ভিতরে ডিম আটকেছে, এই ধরনের কোনো পজিশন আমি খুঁজে পাইনি। তো যাই হোক, আমরা ফার্স্ট টাইম একটা বিষয় আমি আমার থেকে যে বিষয়টা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট টাইম এমন একটা বিষয়কে ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে যে পাখি মানে ডিম আটকিলে যে ঝিমাবে এমনটা না, অন্য কোনো সমস্যা হলেও পাখি কিন্তু ঝিমাইতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পাখিটা সুস্থ হয়ে গেছে। আমি এই পাখিটাকে ওদের কাছে ছেড়ে দেওয়ার চেষ্টা করলাম। আর এই যে ডিমটা দেখাইলাম আমি, এই ডিমটার ভিতরে হচ্ছে 2টা কুসুম। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, পাখিটা সুস্থ আছে, এটাই আমি অনেক খুশি, হ্যাপি। কারণ হচ্ছে কি যে ডিম পাড়া পাখি একটা নষ্ট হয়ে গেলে মানে খুবই খারাপ লাগে, কষ্ট লাগে। আর পুরুষ কোয়েল পাখি যদি নষ্ট হয়ে যায় অতটাও আমার মানে আফসোস লাগবে না, যতটা আফসোস লাগবে হচ্ছে আপনার একটা মহিলা পাখি মারা গেলে। তো আমি ওই পাখিটাকে হচ্ছে ধরে আমি এই যে পাখিগুলো আছে বাকি পাখিগুলো আমি দিয়ে দিব। কেন? কারণ অলমোস্ট সে সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। তো আমি হচ্ছে কি যে ওকে মানে গরম একটা লাইটের তাপের কাছে রেখে দিয়েছিলাম। আমার মনে হয় কি যে যখন ওর ব্যথা অনুভব হয়েছিল, হালকা পাতলা ব্যথা তো থাকবেই অবশ্যই। আর ওই ব্যথার কারণে যখন লাল লাইটের নিচে ছিল, লাল লাইটের হিটের কারণে হয়তো ব্যথাটা হলেও একটু কম বেশি হয়ে গেছে। তো যাই হোক, ওই ডিম দেওয়ার পরে পাখিটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। তো আমি এটাকে হচ্ছে যে বাকি পাখিগুলোর সাথে ছেড়ে দিলাম, আপনারা দেখতেই পারতেছেন। তো এই ধরনের যদি কোনো সমস্যা আপনাদের খামারে হয়ে থাকে, কারণ আমি তো ছোটো খামারি, ছোটো মোটো যেটাই বলি না কেন আমি খামার দিছি। তো আপনাদের বড় পরিসরে আপনারা হয়তো ভালো জানেন আমার থেকে, তারপরেও আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এটা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যদি এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে ওই পাখিটাকে আপনারা ফার্স্টলি আলাদা করে দিবেন। কারণ আলাদা করে দিলে হয় কি যে বিভিন্ন ধরনের যে পাখিগুলো যেগুলো সুস্থ আছে, এই পাখিগুলো হচ্ছে কি দৌড়াদৌড়ি করে, ও হয়তো ডিম পাড়ার জন্য বসে থাকার চেষ্টা করে, বা দেখা গেছে যে আপনার আলাদা এক সাইডে গিয়ে বসে থেকে যে একটু ভালো বেটার ফিল অনুভব করবে, এটা হয়তো পারে না। কেন? কারণ ওই যে বাকি পাখিগুলোর কারণেই সে পারে না। এই জন্যই হচ্ছে কি যে প্রতিনিয়তই খেয়াল রাখা দরকার যে ভিতরে কোনো ধরনের কোনো সমস্যা পাখি বোঝা যায় কি না। যদি যায় তাহলে সেই পাখিটাকে অবশ্যই ওদের থেকে দূরে রাখতে হবে, আলাদা রাখতে হবে। কেন? কারণ দেখা গেছে যে আমি অলমোস্ট আগেই বলে দিলাম যে কেন আমরা দূরে রাখবো। দূরে রাখলে পাখিটার হয় কি মানে ও একটু হলেও বেটার ফিল করে, এই জন্যই দূরে রাখা দরকার। সেটা শুধু ডিম আটকার কারণেই নয়, বিভিন্ন ধরনের যে আপনার অসুস্থতা দেখা দেয়, সেই ধরনের ক্ষেত্রেও আমরা কি করতে পারি, পাখিটাকে আলাদা রাখতে পারি। যেমন দেখা গেছে যে ঠান্ডা জ্বর লাগলে পাখি ঝিমাবে, আবার দেখা গেছে যে বিভিন্ন ধরনের তো রোগ বালাই লেগেই থাকে, এই ধরনের কারণে দেখা যায় কি পাখি ঝিমায়। তারপর হচ্ছে আপনার সাদা পায়খানা, তারপর আমাশা পায়খানা, এই ধরনের যদি পায়খানা থাকে এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে পাখি কিন্তু ঝিমাবে। এই জন্য হচ্ছে কি সবচেয়ে বেটার হয় এদেরকে আলাদা করে রাখা।
তো যাই হোক, আলাদা করে রেখে আমি লাইসোবিটের পানি দিয়ে মোটামুটি ও সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। আর এদিকে হচ্ছে যে আমি যে টাইগার মুরগি ছিল, টাইগার মুরগিটা আমি রাখছিলাম যে যাই হোক বাকিগুলো তো সবগুলো গেছে, এটা হয়তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, কিন্তু না, এ ভালো হয় নাই। এই জন্য আমি চিন্তা করলাম কি যে না, আর রাখার দরকার নেই, জবাই করে দিলে তো অন্ততপক্ষে এতদিন কষ্ট করে লালন পালন করছি, খেতে তো পারবো। এই জন্যই আর কি এই পাখিটাকে জবাই মুরগিটাকে জবাই করলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে যে ফাউমি মুরগি মোটামুটি আলহামদুলিল্লাহ ঠান্ডাটা কেটে গেছে। আপনার দেখা গেছে 7টা থেকে 2টা মুরগি আমার অলরেডি লস হয়ে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এদিকে দেখা যাচ্ছে কি আপনার ব্যবসা করতে গেলে সেটা ছোট হোক বড় হোক, লাভ লাভ এবং লস দুইটা বিষয় থাকেই। তো চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমি এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। মানে ভালো কিছুই সামনের দিকে আমার জন্য অপেক্ষা করবে। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো পরামর্শ থেকে থাকে তাহলে মানে আপনাদের স্বজ্ঞানে যতটুকু ভালো মনে হয় আমাকে যদি মানে হেল্প করার প্রয়োজন মনে করেন আপনারা, যে না ওকে হেল্প করলে দেখা যাচ্ছে যে ও হয়তো উপরে উঠতে পারবে, এই ধরনের মন মানসিকতা যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের থেকে উপকৃত হতে পারবো, এই জন্যেই আমি এই কথাগুলো বলি, ঠিক আছে? তো যাই হোক, আশা করি আপনাদের কাছ থেকে আমি সাপোর্ট পাবো, আপনারাও আমার কাছ থেকে ইনশাল্লাহ সাপোর্ট পাবেন, আমিও সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।